আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে আইফোন 15 সিরিজে কি তারা আসলে টাইপ সি আনতেছে কি আনতেছে না। তো আসলে টাইপ সিটা আনতে হচ্ছে কেন? তো এটার জন্য একটা গাইডলাইন আছে, ইউরোপীয় ইউনিয়ন বলা হয়, যে ইউরোপীয় ইউনিয়নটা অ্যাপেলকে প্রেশার ক্রিয়েট করছে যে টাইপ সি আনতে হবে। কারণ হচ্ছে গ্লোবালি একটি কেবল যেন ইউজ করা হয় টাইপ সি। কারণ আমরা এখন সব জায়গায় কম বেশি দেখতে পাই যে সব ডিভাইসে অলমোস্ট টাইপ সি। টাইপ টু বা টাইপ বি খুব কম আছে, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কিন্তু সব ডিভাইসে যদি ই ওয়েসটা কম হয় আর সব ডিভাইসে যেন সেম ইয়েটা থাকে, টাইপ সি। তো এইটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে ফোর্স করছে যে হচ্ছে টাইপ সি আনতেই হবে। কিন্তু এর মধ্যে কথা আছে। তো অ্যাপেল যেহেতু তাদের লাইটেনিং পোর্টটা দিয়ে একচেটিয়া বিজনেস করতো, যেমন হচ্ছে অ্যাপেলের লাইটেনিং পোর্টের দাম হচ্ছে $9-10, বা হচ্ছে বাংলাদেশে কিনতে গেলে 1,000, 1,200, 1,500, 2,000 টাকা। একটা কেবলের দাম 1,500, 2,000 টাকা মানে অনেক বেশি। তো গ্লোবালি এটা হচ্ছে অনেক বেশি কস্টিং হয়ে যায়। আর এটার জন্য হচ্ছে আলাদা অ্যালগোরিদমের জন্য আলাদাভাবে তাদের কেবলটা পারচেস করতে হয়। এছাড়া কিছু থার্ড পার্টি ম্যানুফ্যাকচার আছে, এক্সাম্পল অ্যাঙ্কর, বেসুস বা বাসুস যেটাই বলে না কেন। আরো অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে থার্ড পার্টি হিসাবে এই কেবলগুলো ম্যানুফ্যাকচার করে থাকে, কিন্তু সেটা হচ্ছে এমএফআই সার্টিফাইড হওয়া লাগে। এমএফআই মানে হচ্ছে মেড ফর আইফোন। তো এরকম চার্জার পাওয়া যায়, অ্যাঙ্কর বানায়। তো ইউরোপীয় ইউনিয়ন অ্যাপেলকে ফোর্স করছে যে লাইটেনিং পোর্ট উঠায় ফেলে টাইপ সি পোর্ট অবশ্যই সব ডিভাইসে দিতে হবে। এবার আসি যে আইপ্যাড গুলোতে এখনই তারা টাইপ সি ব্যবহার করতেছে, অ্যাপেলও তাদের অনেক আগে আনা উচিত ছিল। তো অ্যাপেল যেহেতু বিজনেস মাইন্ডেড, অ্যাপেল যেহেতু প্রচুর টাকা বিজনেস করে, কোম্পানিটা হচ্ছে বিজনেস রিলেটেড প্রচুর, নাহলে ওয়ার্ল্ডের 1 নম্বর কোম্পানি হইতে পারতো না রেভিনিউর দিক থেকে, তারপর হচ্ছে মার্কেট শেয়ারের দিক থেকে, প্লাস হচ্ছে টোটাল রেভিনিউর দিক থেকে তারা ওয়ার্ল্ডের 1 নম্বর। এটা হওয়ার পিছনে হচ্ছে বিজনেস পলিসি, বিজনেস মাইন্ড, বিজনেস প্ল্যান। তো অ্যাপেল চিন্তা করছিল কি তারা হচ্ছে যে টাইপ সি পোর্টটা বানাবে, এই টাইপ সি পোর্টটা হবে হচ্ছে এমএফআই সার্টিফাইড। তো হচ্ছে এমএফআই সার্টিফাইড মানে হচ্ছে এই কেবলটাকে তারা শুধুমাত্র মেড ফর আইফোন টাইপ সি হবে। আপনি যদি নর্মাল টাইপ সি দিয়ে ব্যবহার করেন তাহলে হচ্ছে সেই স্পিডটা আপনি পাবেন না। এটাকে বলা হয় থান্ডারবোল্ট 3.2, এটা দিয়ে আনতে যাচ্ছে অ্যাপেল। কিন্তু হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এই রিসেন্টলি 4-5 দিন আগে হচ্ছে অ্যাপেলকে ফোর্স করছে যে যদি ওরা এমএফআই সার্টিফাইড কেবলটা যেন না আনে। তো ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে কি গাইডলাইন, যারা হচ্ছে গার্জিয়ান, মানে এটা হচ্ছে ফোনের মাপটা ঠিক করে দেয়, একটা অ্যালগোরিদম ঠিক করে দেয় যে গার্জিয়ানটা থাকে, যেমন হচ্ছে একটা সবকিছুর একটা রুলার থাকে না, এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নটা হচ্ছে এরকম যে তারাই সবকিছু সেট করে দিবে। তো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন যখন হচ্ছে মানে জানতে পারছে যে অ্যাপেলকে ফোর্স করছে যে টাইপ সি আনতে হবে, তো অ্যাপেল অবশেষে রাজি হয়েছিল যে 2023 সাল থেকে তারা যে আইফোন 15 সিরিজ লঞ্চ করবে এটাতে হচ্ছে তারা টাইপ সি আনবে। কিন্তু এর মধ্যে হচ্ছে অ্যাপেল চিন্তা করছে যে টাইপ সি আনতেছি, কিন্তু হচ্ছে আমি নর্মাল কেবল থেকে হচ্ছে স্পিডটা হচ্ছে রিডিউস করে দেবো, মানে কমাই দিব। আর হচ্ছে যেন কেবলটা এমএফআই সার্টিফাইড কেবল হয়, যেন অ্যাপেল এই কেবলটার জন্য এক্সট্রা বিজনেস করতে পারে। কিন্তু এটা যখন ইউরোপীয় ইউনিয়ন জানতে পারার পর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ফোর্স করছে অ্যাপেলকে যে হচ্ছে তারা যেন এই কাজটা না করে, অর্থাৎ এমএফআই সার্টিফাইড কেবল যেন তারা না নিয়ে আসে, এটা তারা আনতে পারবে না। তো বর্তমানে হচ্ছে মে মাস চলতেছে, তো বছরের 5 মাস। তো অ্যাপেল কিন্তু তাদের মেস প্রোডাকশনে চলে গেছে, দ্যাট মিনস হচ্ছে 4-5 মাস পরে হচ্ছে আইফোন 15 সিরিজ লঞ্চ করবে। তো এখন হচ্ছে তার মানে তাদের একটা জিনিস রিসার্চ ডেভেলপমেন্ট সবকিছুই হয়ে গেছে 15 সিরিজে। তো এখন তারা ম্যানুফ্যাকচারিং শুরু করে দিচ্ছে, যেটা ধারণা, এটা হচ্ছে লিক্স থেকে জানতে পারি আমরা। সবকিছু লিক্সের উপর নির্ভর করে শেয়ার করা হচ্ছে। এখানে আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করব না, ঠিক আছে? অনেক বড় বড় লিক স্টার আছে, লিক স্টার হচ্ছে যারা মনে করেন সবকিছু হচ্ছে লিক করে দেয়, কোনো কোম্পানি হচ্ছে ডেভেলপ করতেছে বা ফিউচার কি বা কি হবে, তাদেরকে লিক স্টার বলা হয়, যারা লিক করে থাকে। তো এভাবে করে যখন জানতে পারছে ইউরোপীয় ইউনিয়ন যে অ্যাপেল এরকম করতেছে, তো তখন তারপরে ফোর্স করা হয়েছে যে তারা যেন এই কেবলটা না নিয়ে আসে, মানে টাইপ সি নিয়ে আসে, কিন্তু হচ্ছে রিস্ট্রিক্টেড করে না নিয়ে আসে, এমএফআই সার্টিফাইড কেবল যেন তারা না নিয়ে আসে। তার মানে হচ্ছে আমরা এখন জানতে পারতেছি যে অ্যাপেল যে টাইপ সিটা নিয়ে আসবে এটা হচ্ছে সব টাইপ সির সাথে ম্যাচ করে যাবে, সব টাইপ সি থেকে আপনি ইউজ করতে পারেন। অবশ্যই কোয়ালিটিফুল টাইপ সি অনেকগুলো ক্যাটাগরি আছে, নর্মাল আছে, কোনোটা ফাস্ট চার্জিং হয়, কোনোটা ফাস্ট চার্জিং হয় না। তো হচ্ছে এরকম ভাবে বিষয়টা। আর হচ্ছে এটা হচ্ছে থান্ডারবোল্ট 3.2 দিয়ে অ্যাপেল আনবে, এটার স্পিড অনেক ভালো থাকবে, দ্যাট মিন ডাটা ট্রান্সফার স্পিড অনেক ভালো থাকবে। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আইফোন রিলেটেড আমরা একটি চ্যানেল খুলেছি বাংলাতে, তো আপনাদের লাইক শেয়ার সাপোর্টটা অনেক বেশি দরকার। আপনাদের লাইক শেয়ার সাপোর্ট পেলে হচ্ছে চ্যানেলটাকে অনেক দূরে নিয়ে যাব।
আর হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আইফোন রিলেটেড, আপনারা আমাকে করতে পারেন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটি এতটুকু, ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক কমেন্টস করে যাবেন, যাতে আমাদের চ্যানেলটা আরো গ্রো করে, আমি যেন রেগুলার কাজ করার ইন্সপিরেশনটা পাই আর আপনাদের হেল্প করতে পারি। এছাড়া যে কোনো বিষয়ের জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমাকে টেক্সট করতে পারেন যদি খুব বেশি ইমার্জেন্সি কিছু হয়। এছাড়া হচ্ছে আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি সবার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। আসসালামু আলাইকুম।